আবারও বঙ্গ সফরে নরেন্দ্র মোদী। আগামী 7ই মার্চ বারাসতে হতে পারে মোদীর সভা। উত্তর চব্বিশ পরগনা বিজেপি মহিলা মোর্চার সমাবেশের তোড়জোড়। সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে সভার প্রস্তাব বঙ্গ বিজেপির। প্রাথমিকভাবে রাজ্য হলো এখনো চূড়ান্ত সম্মতি দেয়নি প্রধানমন্ত্রীর দফতর। যে খবর পাওয়া যাচ্ছে আগামী 7ই মার্চ বারাসতে মোদীর সভা হতে পারে। প্রাথমিকভাবে রাজি হলেও এখনো পর্যন্ত চূড়ান্ত সম্মতি দেয়নি প্রধানমন্ত্রীর দফতর। যে খবর সূত্রের আরো বিস্তারিত বিষয়ে জানাবেন রাজীব চক্রবর্তী। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব। দেখো, এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজ্যে সভা করাতে চাইছে রাজ্য বিজেপি। এবং রাজ্য বিজেপি সন্দেশখালীর ঘটনাকে সামনে রেখে কিন্তু প্রধানমন্ত্রীর সভা বারাসাতে করাতে চাইছে, যা সন্দেশখালী থেকে বেশি দূরে নয়, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলাতেই। সন্দেশখালীর ঘটনাকে সামনে রেখে মহিলা ন্যায় সমাবেশ নাম দেওয়া হচ্ছে, মহিলা ন্যায় সমাবেশ। আবারও আমি বলছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উত্তর চব্বিশ পরগনায় বারাসাতে একটি সভার করার অনুরোধ জানিয়েছে বঙ্গ বিজেপি। সেই অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে। জানানো হয়েছে প্রধানমন্ত্রীর যে নির্দিষ্ট কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির তালিকা খতিয়ে দেখা হচ্ছে। যদি প্রধানমন্ত্রীর নির্দিষ্ট ওই দিন কোনো কর্মসূচি না থাকে, রাজনৈতিক বা প্রশাসনিক কর্মসূচি না থাকে, তাহলে প্রধানমন্ত্রী যেতে পারেন। প্রাথমিকভাবে মৌখিকভাবে জানানো হয়েছে, কিন্তু বঙ্গ বিজেপি সূত্র জানাচ্ছে যে তারা চাইছেন 7 তারিখ অর্থাৎ আগামী 7ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসাতে গিয়ে সভা করুন। এবং যে সভাটি হবে সন্দেশখালীর ঘটনাকে সামনে রেখে মহিলা ন্যায় সমাবেশ তার নাম দেওয়া হবে, যেখান থেকে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারকে রাজনৈতিকভাবে বেঁধা যাবে, বিজেপি বিধতে পারবে। এবং তাদের যে 2024 লোকসভা নির্বাচনের যে একেবারে যে লড়াই, সেই লড়াইটার যে সুর বেঁধে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং 2024 লড়াইয়ের পশ্চিমবঙ্গ থেকেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচারটা শুরু করুন, এটাই চাইছে বঙ্গ বিজেপি। এই মর্মে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে। এখনো পর্যন্ত মৌখিকভাবে আশ্বাস পেলেও লিখিতভাবে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রীর যে নির্দিষ্ট কর্মসূচি থাকে সেই কর্মসূচি খতিয়ে দেখার পরে কিন্তু চূড়ান্ত করা হবে। এই মুহূর্তে অত্যন্ত বড় খবর, আমরা গতকালই জানিয়েছিলাম যে 28 ফেব্রুয়ারি রাজ্যে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি যাবেন কৃষ্ণনগরে। 29 ফেব্রুয়ারি কলকাতায় তিনি দলের নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন। আর তারপরে পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে যেতে পারেন। এবার যে খবর আসছে, রাজ্যে যেতে পারেন 7 তারিখ অর্থাৎ 7 মার্চ একটি সমাবেশে। যে সমাবেশ হবে বিজেপির মহিলা মোর্চার ডাকে এবং মহিলা ন্যায় সমাবেশ তার নাম দেওয়া হচ্ছে। আর পুরো এই সমাবেশ কিন্তু হবে সন্দেশখালী কেন্দ্রিক এবং সেই উত্তর চব্বিশ পরগনাতেই এবং বারাসাতে এই কর্মসূচির উদ্যোগ নিচ্ছে রাজ্য বিজেপি। প্রধানমন্ত্রীর দপ্তরে জানানো হয়েছে এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রাথমিকভাবে সম্মতি মিললেও এখনো পর্যন্ত চূড়ান্ত সম্মতি মেলেনি। রাজীব, সেক্ষেত্রে একটা বিষয় তো বলা যেতে পারে যে এই যে সন্দেশখালী ইস্যু নিয়ে আমরা দেখেছি প্রথম থেকে রাজ্য বিজেপি ঝাঁঝ বাড়াচ্ছে, এরপর কেন্দ্রীয় নেতৃত্ব প্রতিনিধি দল বিজেপির তাদের আশা এবং এই যে মহিলা ন্যায় সমাবেশ যেখানে প্রধানমন্ত্রীকে সভা করার জন্য নরেন্দ্র মোদীকে সভা করার জন্য অনুরোধ জানানো হয়েছে, সব মিলিয়ে সন্দেশখালী ইস্যু একটা বড় হাতিয়ার এবার বিজেপির, রাজ্য বিজেপির নির্বাচনী প্রচারে। একদমই। দেখো, সন্দেশখালীর ঘটনা যেভাবে ঘটেছে এবং যেভাবে বিজেপি সেইটিকে রাজনৈতিকভাবে সারা দেশে ছড়িয়ে দিতে চাইছে এবং রাজনৈতিক লড়াইয়ের ময়দানে নিয়ে যাচ্ছে সন্দেশখালীর ঘটনাকে সামনে রেখে, কোথাও না কোথাও এক্ষেত্রে অতীতে পশ্চিমবঙ্গে যে নন্দীগ্রাম সেঙ্গুরের মতো ঘটনা ঘটেছে তেমন ভাবেই কিন্তু এই সন্দেশখালীর ঘটনাকে তুলে ধরা হচ্ছে। এবং এই সন্দেশখালীর ঘটনা নিয়ে আমরা দেখেছি দিল্লি থেকে যে কেন্দ্রীয় কমিশনগুলি রয়েছে, যেগুলি একেবারে স্বাধীন যে কমিশনগুলি রয়েছে, তা সে মহিলা কমিশন হোক, শিশু সুরক্ষা কমিশন হোক, তপশিলি কমিশন হোক, তারা প্রত্যেকেই কিন্তু সন্দেশখালীর ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিতভাবে বিষয়গুলি গ্রহণ করেছে এবং তারা তাদের দল পাঠিয়েছে, তারা রিপোর্ট চেয়েছে, তারা রাজ্য সরকারকে রিপোর্ট চাওয়ার পাশাপাশি আধিকারিকদের তলব করেছে এবং নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে রীতিমতো তপশিলি কমিশন তারা রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্ট জমা দিয়ে রাজ্যে যাতে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় সেই প্রস্তাবও তারা
রেখেছে। আমরা দেখেছি রাজ্য বিজেপির নেতারা, বিভিন্ন স্তরের নেতারা, তারা সন্দেশখালীর ঘটনাকে সামনে রেখে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়ার ঘটনার কথা বলছেন। আমরা দেখেছি দিল্লিতে কেন্দ্রীয় বিজেপির নেতারা তারা সাংবাদিক সম্মেলন করে, সে রবিশঙ্কর প্রসাদ হোক বা যে কোনো স্তরের নেতা হোক, তারা কিন্তু রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার তাদের নিন্দা করছেন। আর এরপর যদি এই একইভাবে এক ধাপ এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে গিয়ে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যান এবং যদি বারাসাত থেকে তিনি এই মহিলা ন্যায় যাত্রার সূচনা করেন এবং মহিলা ন্যায় সমাবেশের অংশ নেন, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কি বলবেন, প্রধানমন্ত্রীর ভাষণ এবং পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে দিয়ে লোকসভা নির্বাচনের যে বলা যেতে পারে লড়াইটা যদি বিজেপি সূচনা করতে পারে, বিজেপি নেতারা মনে করছেন যে তাদের সেক্ষেত্রে রাজনৈতিকভাবে অনেকটা সুবিধা হবে এবং সন্দেশখালীর ঘটনাকে একেবারে এখনো পর্যন্ত জাতীয় স্তরে পৌঁছে দিতে, জাতীয় সংবাদ মাধ্যমে প্রচারের আলোয় আনতে যেটুকু ব্যবধান রয়েছে, সেই ব্যবধান তারা অনায়াসে মুছতে পারবেন, এইরকম একটি কিন্তু সম্ভাবনা রয়েছে। আর সেই কারণেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা 7ই মার্চ বারাসাতে নিয়ে যেতে চাইছেন এবং বারাসাতে যে নারী মহিলা ন্যায় সমাবেশ হবে, সেই সমাবেশে প্রধানমন্ত্রীকে তারা প্রধান বক্তা হিসেবে চাইছেন এবং ইতিমধ্যেই আবেদন জানানো হয়েছে প্রধানমন্ত্রী দপ্তর থেকে। চূড়ান্ত সম্মতির এখনো কিন্তু অপেক্ষা করছেন তারা। ধন্যবাদ রাজীব চক্রবর্তী টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি। আবারও বঙ্গ সফরে নরেন্দ্র মোদী। আগামী 7ই মার্চ বারাসাতে হতে পারে নরেন্দ্র মোদীর সভা। উত্তর চব্বিশ পরগনা বিজেপি মহিলা মোর্চার সমাবেশের তোড়জোড়, যেখানে নাম দেওয়া হয়েছে মহিলা ন্যায় সমাবেশ। আর সন্দেশখালী ইস্যুকে সামনে রেখেই এই সমাবেশ এবং এই প্রস্তাব বঙ্গ বিজেপির তরফ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে ইতিমধ্যে অনুরোধ জানানো হয়েছে। তবে যেটা এখনো পর্যন্ত সূত্রের খবর, প্রাথমিকভাবে রাজি হলেও চূড়ান্ত সম্মতি দেয়নি প্রধানমন্ত্রীর দপ্তর। তবে এই প্রধানমন্ত্রীর সভা যদি 7ই মার্চ বারাসাতে হয়, সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে এই মহিলা ন্যায় সমাবেশ, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি আলাদা মাত্রা যোগ করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।